হ্যালো বেলা, শুনছো? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? ও না, মানে আমি ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি। হ্যাঁ। ও, তোমার তো বিয়ে হয়ে গেছে তাই না? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তোমাকে জানানোর জন্যই কলটা দিছিলাম। আমি কিন্তু ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, সেটা জানানোর জন্যই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, রাখি, ভালো থাকো। ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে আমার নিজের, আমি কিভাবে টাকা হাতে পেলাম। এর পেছনের সর্বপ্রথম যাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এবং যারা ধন্যবাদ প্রাপ্ত, অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখছেন নিয়মিত এবং লাইক কমেন্ট করে আমার পাশে ছিলেন দীর্ঘ 1 বছর। তো আমার এই জার্নিটা 1 বছর থেকে শুরু হয়েছে। তো আজকে আমি আমার ইউটিউব থেকে প্রথম ইনকাম হাতে পেলাম। তো সেটা কিভাবে হাতে পেলাম আজকের ভিডিওতে আমি সবকিছু আপনাদেরকে জানাবো। তার আগে আরো কিছু বলে নেই, সেটা হচ্ছে আমার চারপাশে পল্টু পল্টু কেলটু এই ধরনের কিছু বন্ধু বান্ধব ছিল, যারা সব সময় আমাকে মানে টিস্কারি মেরে কথা বলতো। ইউটিউবার ইউটিউবার ইউটিউবার, টিকটকার, মানে এই ধরনের অনেকেই অনেক কথা বলতো। আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি। তো কিভাবে পেলাম সেটা আপনাদেরকে সবাইকে জানাবো। আর হ্যাঁ, আবারও বলছি, যারা এলটু পল্টু কেলটু, যারা আমাকে প্রতিনিয়তই টিস্কারি মেরে কথা বলতেন, তাদের আবারও বলছি, আমি কিন্তু ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি। ওকে। যখন আমি সর্বপ্রথম ইউটিউবিং শুরু করলাম, আমার আশেপাশের লোকগুলি, আমার বন্ধু বান্ধব রাস্তাঘাটে আইতে যাইতে অনেক ধরনের কথা বলতো। এখন কি মনে হচ্ছে জানেন? সবার দরজা যায় নক করে বলে ইউটিউব থেকে আমি টাকা পেয়ে গেছি। যাই হোক, সেটা তো সম্ভব না। তো আমি ভিডিওর মাধ্যমেই তাদেরকে বলতে চাই যে ইউটিউব থেকে আমি টাকা পেয়ে গেছি। হ্যাঁ, ভালো কাজ করার সময় অথবা আপনি যে কোনো কাজ করতে চান না কেন, এই ধরনের আপনার আশেপাশে অল্টু পেল্টু কেলটু এই ধরনের ভূত লোক থাকবে, যারা আপনাকে প্রতিনিয়তই বাধা সৃষ্টি করবে, আপনাকে তিরস্কার করার চেষ্টা করবে। এদের কথায় থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। যদি কেউ ডাক শোনে তোমার না আসে, তবে একলাই চলতে হবে। তো আমি জানি আমি কোনো বড় কোনো ইউটিউবার হতে পারিনি, তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনারা পাশে ছিলেন বিধায় আজকে আমার চ্যানেলে 8,000 সাবস্ক্রাইব। এবং ইউটিউবের যে মূল উদ্দেশ্য এবং অনেকেই যেটার পিছনে ছুটে থাকে, যে চ্যানেল মনিটাইজ এবং সর্বশেষ যে টাকা ইনকাম করা শুরু এবং হাতে পাওয়া পর্যন্ত আপনারা যে পাশে ছিলেন, আমি প্রত্যেকটা ধাপ কমপ্লিট করতে পারছি শুধুমাত্র আপনাদের কারণে। আশা করব এভাবেই আমার চ্যানেলটাকে আপনারা ভালোবাসবেন, আমার পাশে থাকবেন। আপনাদের পাশে নিয়ে আমি আমার এই চ্যানেলটাকে নিয়ে যেতে চাই বহুদূর। কিভাবে আমার শুরু হলো ইউটিউবিং এর যাত্রা, সেটা থেকেই শুরু করছি। সর্বপ্রথম আমি এখান থেকে আহ, দেশে যাই ছুটিতে 1 মাস 20 দিনের জন্য। তো ওইখানে যাওয়ার পরে খুব কাছ থেকে আমি আমার এক বন্ধুকে দেখি, ওই ইউটিউবিং শুরু করছে, নাম সজীব রানা। তো আসলে উপরওয়ালার ডাকে ওই পরপারে চলে গেছে। আহ মন থেকে ওর জন্য সবসময় দোয়া করি। আপনারাও ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে জান্নাত নসিব করে। আসলে খুব অল্প বয়সে এভাবে চলে যাওয়াটা ঠিক মেনে নেওয়ার মতো না। যাই হোক, ওর ইউটিউবিংটা ব্লগ ভিডিও দিয়েই শুরু করছিল। আহ ওর চ্যানেলটার নাম ব্লগ বাই সজীব রানা। এখনো ওর ভিডিওগুলি আমি দেখি, ওর চ্যানেলে যাই, ঘুরে আসি। শুরু যখনই ওই করছিল, তো মোটামুটি ভালোভাবেই চলছিল। তারপর কিছুদিন পরে ওর জীবনের যাত্রা আল্লাহ তাআলার ডাকে থেমে যায়। যাই হোক, আজকে আমি ওকে স্মরণ করি। আহ আল্লাহ তাআলা যেন ওকে জান্নাত নসিব করুক, সবসময় সে দোয়াই করি। আপনাদেরও কাছে আমার এই ভিডিওটা যারা দেখবেন, আকুল আবেদন যে ওর জন্য সবাই দোয়া করবেন। প্রথম ধাপটা ওর কাছ থেকে যখন আমি ইউটিউবিং দেখলাম খুব কাছ থেকে, তখন আমারও ইউটিউবিং করার মানে শখ বা ইচ্ছা জাগলো।
সেখান থেকেই শুরু। 1 মাস 20 দিন দেশে ছিলাম। ইউটিউব চ্যানেল ওইখানে আর খোলা হয় নাই, ছুটি শেষ হয়ে গেছিল। আপনারা জানেন দেশে যাওয়ার পরে কিছু কিছু কাজ থাকে বা সময় পাওয়া যায় না। যাই হোক, এখানে আসার পরে তখন আবার সেই প্যারাটা শুরু হয়ে গেছে। ইউটিউব ইউটিউব কিভাবে খুলবো, ইউটিউব কিভাবে করা যায়। তারপর থেকেই ইউটিউবিং এর পিছনে ঘোরাঘুরি। তারপর একটা চ্যানেল খুললাম। চ্যানেল খোলার পরে আমি যা যে ব্যাপারটা প্রথমত ফেস করলাম সেটা হচ্ছে 1000 আপনার সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। বিশ্বাস করেন, যখন আমি ইউটিউব নতুন চ্যানেলটা খুললাম, যার হাতে আমি একটা ফোন দেখতাম মনে হইতো যে ওর ওর কাছে যায়, মানে ওর ফোনটা নিয়ে আমি নিজের চ্যানেল মানে আপনার সার্চ করে তারপরে সাবস্ক্রাইবটা করে দেই। যতগুলি ইউটিউবার আছে আমার মনে হয় তাদের প্রথম অবস্থায় ঠিক এরকমই ফিলিংসটা হতো। বন্ধু বান্ধব, আশেপাশের লোকগুলি এবং আপনার দূরের কেউ কারো হাতে যদি আপনি একটা মুঠোফোন দেখেন বা ফোন দেখেন, ঠিক ওই সময়টা মানে মনে হতো আমার কাছে যে ওই ফোনটা নিয়ে আমি একটা সাবস্ক্রাইব করে দেই। আসলে অনেকের কাছে দাঁড়ে দাঁড়ে এরকম ফোন করে যে যেখানে ছিল বন্ধু বান্ধব সবাইকে বলতাম একটা সাবস্ক্রাইব করে দাও। তো এভাবেই আমার প্রথম জার্নিটা শুরু। আর শুধু আমি না, যতগুলি ইউটিউবার আছে বেশিরভাগ ইউটিউবারই এভাবেই শুরু। আসলে ওই দিনগুলি একটা সাবস্ক্রাইব মনে মনে পড়ে আমার যে একটা সাবস্ক্রাইব যদি কেউ করে দিত ভিতরটা অনেক খুশিতে ভরে যেত। সেখান থেকেই শুরু। সেই একটি একটি করে আজকে আমার চ্যানেল প্রায় 8000 সাবস্ক্রাইব হয়ে গেছে। সেটা মাত্র শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের কারণে, আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে। আপনারা পাশে আছেন বিধায় আজকে আমার চ্যানেলটা উপরের দিকে যাচ্ছে। আরো একটি লোকের কথা আমি বলতে চাই। সেই লোকটা হচ্ছে আমার এক বন্ধু নাজিম। উনি সৌদি আরব থাকে। উনিও আমার সাথে একই সাথে ইউটিউবিং আমরা শুরু করি। তবে পূর্বে তার সাথে আমার কোনো পরিচিত ছিল না। এই ইউটিউবের মাধ্যমেই আমার সাথে তার যোগাযোগ হয় এবং আহ, প্রতিনিয়তই এই ইউটিউব নিয়ে কথা হয়। আপনারা চাইলে ওনার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, নাজিম প্রবাসী 1। ধন্যবাদ ইউটিউবকে, ইউটিউবের জন্য এত সুন্দর এত ভালো একজন মানুষ আমি তার বন্ধু হতে পেরেছি। সেই স্বার্থে ইউটিউবকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ, অফুরন্ত অফুরন্ত ধন্যবাদ নাজিম ভাই আপনাকে। আপনি পাশে আছেন বিদায় আজকে হয়তো আমার ইউটিউব জার্নিটা থেমে যায় নাই। সবসময় মানসিক সাপোর্ট আপনি দিয়ে গেছেন, তাই আপনাকে হাজার 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 অসংখ্যবার আপনাকে জানাই ধন্যবাদ। তো ওকে, তখন থেকে যেভাবে আমি ইউটিউবের টাকা আজকে আমি হাতে পেলাম সেই কথায় আসি। প্রথমত ইউটিউবে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব আপনার একটা লিমিট আপনাকে জুড়ে দিবে। এটা আপনাকে কমপ্লিট করতেই হবে। আমার সেইটা সময় লেগে গেছে প্রায় 5 থেকে 6 মাস। কারণ আমার যে ইউটিউব যে ভিডিওগুলি আপলোড করি সেই ভিডিওগুলি হচ্ছে আপনার গ্যারেজের কাজ নিয়ে বা গাড়ির কাজ নিয়ে, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। ফানি ভিডিও করলে হয়তো আরো তাড়াতাড়ি সফলতা পেয়ে যেতাম, কিন্তু এই ধরনের এই কোয়ালিটি ভিডিওগুলি শুধুমাত্র তারাই দেখে যারা গাড়ির রিলেটিভ নিয়ে আছে, হয়তো গাড়ি চালাচ্ছে অথবা গাড়ির গ্যারেজে কাজ শিখছে বা এরকম কেউ, যার কারণে আমার একটু সময় লেগে যায়। তারপরও আমি বলবো আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারছি এবং সেখান থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত আমি সাকসেস। আজকে আমার খুব খুশি লাগতেছে, কেন জানেন? কারণ আমি পাস করছি। 3বার ফেল গেছি সমস্যা নাই, কিন্তু পাস তো করছি। তো যাই হোক, 1000 ঘন্টা, সরি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে, 1000 সাবস্ক্রাইব হওয়ার পরে আমি চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করি। আবেদন করার পরে কিছুদিন পরে আমার কাছে একটা গুগল অ্যাডসেন্স থেকে এরকম একটা লেটার আসে। সেই লেটারটা পাওয়ার পরে ভিতরটা তখনই মনে হয়েছিল যে এটা 2-4-5 লাখ টাকা আমি হাতে পেয়ে গেছি। এটা শুধুমাত্র এই অনুভূতিটা যারা ইউটিউবে মনিটাইজ করছেন অথবা যারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে আছেন শুধুমাত্র তারাই খুব ভালো জানেন বা বলতে পারবেন। যাই হোক, সেটা একটা সময় আমি হাতে পেয়ে গেলাম। হাতে পেয়ে যাওয়ার পরে মনিটাইজের জন্য আবার একটা পিন কোড থাকে।
পিন কোডটা আমি ফর্ম ফিল আপ করলাম আমার ইউটিউবে মনিটাইজের জন্য। তারপর একটা সময় আমার মনিটাইজটা সাকসেস হয়ে গেল। তারপর একটার পর একটা আসলে আপনার মাথা খারাপ করার মতো বিষয়, একটার পর একটা আপনার গুগল অ্যাডসেন্সের আপনার নিজের অ্যাকাউন্ট খুলতে হবে, এইটা করতে হয় সেটা করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করো, অমুক তমুক, মানে এই ধরনের কিছু কিছু প্যারা আসলে লেগেই থাকে। তখন একটা সময় মনে হয়েছিল আমার ইউটিউবে থেকে টাকা পয়সার কোনো দরকার নাই, আমি এভাবেই খুব ভালো আছি। কিন্তু আসলে ওই যে একটা প্যারা, ইউটিউবে ভিডিও ছাড়ি বা ভিডিও করি, তো এইগুলি যদি না করি ভালো লাগে না। তো একটা একটা করে ধাপ আসলে গুগল অ্যাডসেন্সে নিজের অ্যাকাউন্ট, তারপর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা, তারপরে আপনার বাংলাদেশে ট্যাক্স ট্যাক্স ইউটিউব থেকে আপনার টাকা আসলে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হয়, সেখানে একটা আপনার গুগল ইনফো থেকে কিছু কাজ আছে। সমস্ত সবকিছু একদম একটা একটা করে পার্ট টু পার্ট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তারপর গুগল থেকে আপনার ইউটিউব থেকে টাকা আসে। যতটা সহজ মনে হয় আসলে ঠিক রাস্তাটা ততটাও সহজ না। যারা করতে পারছেন একমাত্র তারাই সঠিকভাবে বলতে পারবেন। আর আমাদের মতো যারা মানে ছোটখাটো ইউটিউবার, এটা তাদের জন্য স্বপ্ন। যাই হোক, অ্যামাউন্টটা কত পাইছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। অ্যামাউন্ট ভাই যাই থাক, একটা কথা মনে রাখবেন, একটা খেলায় যে একটা ট্রফি দেয় সেই ট্রফিটা বাজারে কিনতে পাওয়া যায় মাত্র 2 থেকে 3 হাজার অথবা 1 হাজার টাকায়। কিন্তু ওই ট্রফিটা অর্জন করার জন্য যে একটা পরিশ্রম করতে হয়, যে একটা খেলা, যে একটা ব্যাপার থাকে, সেই ট্রফিটা কিন্তু যে দল জিততে পারে তার কাছে 2 হাজার টাকা বা 3 হাজার টাকার ট্রফি মনে হয় না, সেটা মনে হয় আপনার সোনার একটা ট্রফি বা আপনার স্বর্ণের বারের চাইতেও বেশি কিছু। তো তদ্রূপ আমি ইউটিউব থেকে হ্যাঁ টাকা পাইছি, কত পাইছি, যাই পাইছি না কেন, কিন্তু এটা বলে রাখি, এটা আমার কাছে মনে হচ্ছে মানে পাহাড় সমান মানে অর্থ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই যে যে টাকায় পাই না কেন। শুধুমাত্র এই টাকাগুলি পাওয়া সম্ভব হয়েছে আপনারা পাশে ছিলেন দেখে। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে হয়তোবা ইউটিউব আমার আরো অনেক আগেই থেমে যেত। তাই আমি বলবো, যেভাবে আপনারা আমার এতদিন আমাকে সাপোর্ট দিয়ে গেছেন, ঠিক পরবর্তী সময়গুলিতেও এভাবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে ভালোবাসবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কোন বিষয়ে ভিডিও দেখতে চান, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আপলোড করার জন্য। তো আজকের এখানেই শেষ করছি। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে। আবারও যেতে যেতে বলতে চাই, আপনাদেরকে হাজারবার স্যালুট জানাই, কারণ আপনারা আছেন বিদায় আমি আমার ইউটিউব চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।